স্থানীয় যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য ই-কমার্স প্রশিক্ষণ এবং অনলাইন মার্কেট অ্যাক্সেস নিশ্চিত করব, যেন শুধু দোকানে না মোবাইলেও ব্যবসা করতে পারেন এবং আরও বেশি কাস্টমারকে আকৃষ্ট করতে পারেন। অনেকেই কনসার্ন জানান, সেটা হচ্ছে এমপির জবাবদিহিতা। ভোটের পরে এমপি নিখোঁজ, ভোটের আগে নেতারা পায়ে ধরেন, হাতে ধরেন, অনুরোধ করেন, কিন্তু ভোটের পরে তাদের টিকিটাও দেখা যায় না, কিন্তু এলাকাবাসী সমস্যায় থাকে, এমপিকে পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। এই সংস্কৃতি আমরা ভাঙব। সমাধানে নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যে স্থায়ী অফিস চালু করব। কর্মজীবীদের সুবিধার্থে এটি সন্ধ্যায়ও খোলা থাকবে। আমি এবং আমার অফিসের স্টাফরা আপনাদের জানানোর সমস্ত সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করব। এবং ওপেন ড্যাশবোর্ড থাকবে, আপনার অভিযোগ কোনো ফাইলে চাপা পড়ে থাকবে না। আমরা ডিজিটাল ড্যাশবোর্ড করব, যেখানে আপনারা দেখতে পাবেন আপনার অভিযোগের বর্তমান অবস্থা কী। এবং আমাদের অফিসে এসে কথা বলতে কোনো ভাই বা নেতা ধরার প্রয়োজন পড়বে না, কোনো প্রোটোকল থাকবে না। আমি কোনো পেশাদার রাজনীতিবিদ নই। জুলাই গণঅভ্যুত্থানের পরে নতুন ধারার রাজনীতি করার এবং দেশ গড়ার একটা সুযোগ এসেছে, তাই রাজনীতিতে এসেছি। আমার এই ইশতেহার কোনো গতানুগতিক ফাঁকা বলি না, এটি আপনাদের সাথে আমার চুক্তি। আমি যা লিখেছি, যা বলেছি, সেটা কিভাবে বাস্তবায়ন করব সেই পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছি। আমি আপনাদেরকে বারবার বলেছি যে আমি ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব সেটা প্রমাণ করতে চাই। আমি শুরু থেকেই বলেছি, নির্বাচনের আগে আমি কোটি কোটি টাকা খরচ করব না, লাখ লাখ পোস্টারে আমার শহর আমি নোংরা করব না, অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করে জনগণের দুর্ভোগের কারণ হব না। আমাদের প্রবীণরা, আমাদের যারা অসুস্থ শিক্ষার্থী, শিশুরা আছেন, তাদের যাতে ভোগান্তি না হয়। কোনো ভাড়া করার শোডাউন আমি করব না। শোডাউনের ক্ষেত্রে এটা কারোই অজানা নয়, কিছু কর্মী থাকে কিন্তু অনেক ক্ষেত্রেই ভাড়া করা মানুষ দিয়ে শোডাউনগুলো করতে হয়। এগুলো আসলে জনসেবার জন্য কতখানি আর কতখানি নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ভোট নেওয়ার, এটা আপনাদের কাছেই বিবেচনা থাকলো। আমরা ভরসা করছি ব্যক্তিগত যোগাযোগের উপর। আমার বিশ্বাস লাখ লাখ পোস্টার কিংবা শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক এবং একটা আন্তরিক কথোপকথন। নতুন ধারার রাজনীতি নিয়ে যারা বিশ্বাস করেন, যারা আস্থা রাখেন, তারা আপনাদের প্রিয়জন 5 জনের সাথে কথা বলবেন। এলাকাবাসী যারা আছেন তারা বোঝাবেন যে নতুনভাবে রাজনীতি করা সম্ভব। এবং আমরা বিশ্বাস করি ঢাকা 9 থেকেই আমরা প্রমাণ করব অর্থ ও পেশি শক্তির বাইরে গিয়ে যে রাজনীতি করা সম্ভব, নির্বাচনে জিতে আসা সম্ভব, সেটা আমরা ঢাকা 9 থেকেই প্রমাণ করব। সকলকে আহ্বান থাকবে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে এবং ঢাকা 9-এ ফুটবল মার্কায় ভোট দিতে। সকলকে অনেক ধন্যবাদ।